বহুত সময় আছে আমাদের, কিন্তু নেতার সামনে আমি একটা কথা বলতে চাই। 5ই আগস্ট এই বাংলাদেশ যে স্বাধীন হইবে আমরা কোনো মানুষ জানতাম না। আরো 20 বছরেও বাংলাদেশ এইভাবে স্বাধীন হবে কিনা আমরা সেটা কিন্তু বুঝতাম না। আল্লাহর অসীম রহমত, ওরা পাহাড় তুল্য অপরাধ করছে, সেই অপরাধের কারণে আল্লাহর গজবে ওই শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যাইতে বাধ্য করেছে। মহান আল্লাহ আলমের কাছে আমরা সেজন্য শুকরিয়া আদায় করি। সম্মানিত নেতৃবৃন্দ, আমার এই নেতৃবৃন্দ, এই আমাদের আবহাওয়ার জনসাধারণের সামনে আমার নেতার কাছে আমি একটা বক্তব্য রাখবো। এই যে 5ই আগস্টের অর্জনে আমাদের কিছু দুশ্চরিত্রার লোক আমাদের এই অর্জনকে ভুলণ্ঠিত করতে চায়। আপনাদের একটা কমিটির মাধ্যমে এই যেগুলো চাঁদাবাজ সন্তান 2-4টি লোক আছে, এদের দ্বারা আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি এদের দায়ভার নেবে না। তাই ওদেরকে আমাদের এই সাহায্য করার জন্য আপনার কাছে জোর অনুরোধ জানাচ্ছি। সম্মানিত নেতা, আপনার কাছে আমি আর একটা অনুরোধ জানাই যে আপনার জন্য এই পাথরঘাটা বোমার মানুষ অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। আপনাকে শুধু কবে নুসরাত মনীষাকে চায়, কারণ আপনার এই পাথরঘাটার রাস্তাঘাট, স্কুল কলেজ সব আপনার তৈরি। সাধারণ নিরীহ মানুষ আপনার জন্য মুনাজাত করতেছে, কবে নুসরাত মনীষ সাহেব আসবে। এই পাথরঘাটার মানুষ আপনাকে সর্বোচ্চ ভোট দেবেন না। আপনারা আমাদের কাছ থেকে আমরা বাধ্য করে আমরা মন্ত্রিত্ব আনবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি একটি কথাই বলতে চাই, আমাদের নেতার নির্দেশনায় আমাদের দলের ভিতরে বিভিন্ন ভেদাভেদ আছে, ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সামনের দিনগুলোতে আমাদের কাজ করতে হবে। বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার জন্য অনেক বন্ধুদেরকে আমরা যখন দাওয়াত করতাম, অনেক সময় অনেক বন্ধুরা বলতে ও রাজনীতিটা তোমরা করো, আমরা পরে করব। এখন সেই সমস্ত লোক আমাদের নেতার কাছে আমরা ভেটতে পারি না। এখনই আমরা নেতার কাছে এখনই ভেটতে পারি না। তারপরে এমপি হওয়ার পরে আল্লাহ বাসাইল আমরা মন্ত্রীও দেখতে চাই, আমরা মন্ত্রীও পাবো ইনশাল্লাহ। আমাদের অবস্থানটা তখনকার কি হবে, এই ব্যবস্থাটা আবার নেতা করবে, আমার ভাইস চেয়ারম্যান করবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। কিন্তু তারপরে দুই একটি কথা বলবো যে বিগত এই 17 বছর আমি হলো বিএমপিসিতে ব্যবসা করি। গভর্নমেন্ট আসার 3 মাস পরে নির্বাচনে সেখানেও আমি নির্বাচিত সভাপতি হয়েছি, কিন্তু সেখানে জেলায় আমার 3 মাস পরে সেই সভাপতিত্ব ছেড়ে দিতে হয়েছে। এবং ওই বিএমটিসির ব্যবসা বাণিজ্য আমার যেখানে যত যা কিছু ছিল সব কিছু বিলুপ্ত করে দিয়েছে। এমনকি আমার যে আমি একটা মোটরসাইকেল চালাইতাম, সেই মোটরসাইকেলটা পর্যন্ত আমার ব্যবসা বাণিজ্য সকল কিছু বিলুপ্ত করে দিয়েছে। এই সময় যারা নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগের, সেই লোকজন এখনো তারা প্রকাশ্যে ব্যবসা বাণিজ্য করতেছে। আমার অনুরোধ, সেই লোকজনই হলো কিছু কিছু লোকজন আপনাদের কাছে যাইয়া আবার যারা বলে যে আমরা বিগত দিনে বিএনপি করছি, এই করছি, এই করছি, কিন্তু প্রকৃত পক্ষে তাদেরকে যাচাই করতে হবে যে কারা বিএনপি করছে, কারা আওয়ামী লীগ করছে। এখন নেতার কাছে অনুরোধ, এইটার দিকে আপনি খেয়াল রাখবেন যে আমাদের যারা ইউনিয়নের যেখানে নেতৃবৃন্দ আছে তারা যাতে কোনো জায়গায় যেন অপমান না হয়। এইটা আমাদের যে দলীয় অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ আছে তারা কোনো কিছু করতে হইলে সেটা আমাদের সাথে আলোচনা করে যেন এইসব সিদ্ধান্ত নেয়। বক্তব্য রাখবেন তালবাগা ইউনিয়ন বিএনপির বিপ্লবী আহ্বায়ক জননেতা নজরুল ইসলাম বাদল এলএলবি। পাথরঘাটা উপজেলায় 7টা ইউনিয়ন থাকলেও কালমেঘা ইউনিয়ন ব্যতিক্রমী, যেখানে 3 জন এমপি জন্ম হয়েছে আমার ওয়ার্ডে। সেখানে আমি সভাপতিত্ব দায়িত্ব পালন করেছি, 2 বার পালন করেছি, 2 বার। আমার কালমেঘা ইউনিয়নের 9 নম্বরের প্রত্যেকটা কর্মী একটা মুক্তিযোদ্ধার মতো এখানে সাংগঠনিক সকল দায়িত্ব পালন করে। কিন্তু দুঃখের বিষয়, যখনই 5ই আগস্টের
আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, এক জায়গায় বলতে পারি, তখন আরেকটা গ্রুপ বের হয়েছে যারা প্রকাশ্যে আওয়ামী লীগ করেছে। তাদের ছবি আমাদের মোবাইলে ধারণ আছে এবং এখানে আছে, এই মেমোরিতে আমরা নোট করে রেখেছি কে কি করেছে। তারা এখন এমপি সাহেবকে বারবার ফোন দেয়, আমার আগে তারা খবর জানে। আর আমরা আমাদের নেতা কর্মীদের বলি, যখন এমপি সাহেব আমাদের দরকার হবে, মিছিল লাগবে, মিটিং লাগবে, আমাদের বলবে, আমরা তখন অ্যাটেন্ড করবো ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, ওইসব কথা যাবো না, সংক্ষিপ্ত সময় আমরা এমন একজন মানুষ পেয়েছি যে বাংলাদেশের ভাইস চেয়ারম্যান, যারা নির্বাচিত করলে আমরা একটা ভুল মন্ত্রী পাবো এবং দেশের উন্নয়ন হবে, আপনার ছেলের আপনার মেয়ের চাকরি হবে, রাস্তাঘাট ভালো হবে, সকল কিছু উন্নয়ন হবে। তাই আমাদের সাংগঠনিক দায়িত্ব সঠিকভাবে পালন করে যাতে আমরা আনন্দুল ইসলাম মনি সাহেবকে নির্বাচিত করতে পারি এবং একটা ভুল মন্ত্রী পাই, এইভাবে আমাদের সংগঠন আমরা চালাবো। আমাদের ভোটের দরকার আছে, সামনে নির্বাচন। কাকচিরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, ঢাকা আলিয়ার সাবেক ভিপি জনাব নাসিরউদ্দিন শিকদার। কাকচিরা আমাদের একটা ইউনিয়ন, এই ইউনিয়নটা কিন্তু পাথরের মতো বিপদের ইউনিয়ন। ইসলাম মনি ভাই ওখান থেকেই কিন্তু আমাদের মেইন যে আমাদের ভোট, ওটা কিন্তু আমাদের কাকচিরা ইউনিয়নই কিন্তু আমাদের মেইন একটা ভোটের কেন্দ্র ইসলাম মনি ভাই। তো আমরা মনি ভাইকে, মনি ভাইয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমি কিন্তু ঢাকা থেকে তার কথা মতো আমি কিন্তু 5 তারিখ পর থেকে আমি কিন্তু কাকচিরে আছি। আমি এখন কাকচিরার জনগণ, ঢাকার মেহমান। আমার একটা বদনাম ছিল যে আমি ঢাকায় থাকি, তো এখন থেকে আমাকে সবসময়ের জন্য কাকচিরা সবাই জন্য আমার ইনভাইট রইল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, মনিভাইয়ের কাজ করার জন্য আমরা মনিভাইকে জয়যুক্ত করে তাকে মন্ত্রী বানাতে পারি, এমপি বাড়ির মন্ত্রী বানাতে পারি, এই গর্ব করে আমরা যেন সবাই থাকতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব ইউনুস খান। আজকে 17 বছর দুর্দিনে আজকে নেতৃত্ব দিচ্ছি। আজকে সুদিনের একটা অবস্থান তৈরি হয়েছে। এই সুদিনের অবস্থানে এখন আর আমাদের নেতা কর্মীর অভাব নাই। দুর্দিনে যারা ছিলাম এরা পিছের কাতারে কমিটিতে যাইয়া আমরা অপমান অপদস্থ হয়েছি, নাম দিছি। এই দিন নাম দিলাম কেন? ওই বিকালে কমিটি ঘোষণা দিছি, রাতের 12টার ভিতরে ওই কমিটি বিরক্ত করতে হয়েছে এখন নাম। এই ধরনের অবস্থানে কাটাল করতেছিলাম। অর্থাৎ আওয়ামী লীগের সুশাসনে আওয়ামী লীগের যে কর্মকাণ্ডটা করছে, বিএনপির লোক আসলে ভয়তে ভীতু ছিল। আমার বক্তব্য এই, বিএনপি লোকে আওয়ামী লীগের আমলে কমিটি নিতে চায় নাই। এখন বিএনপিতে বলে পাওয়া যায় না। উপজেলা কমিটি দল, ইউনিয়ন কমিটি 15 জনের কমিটি দিয়েছে, 12 জনে পদত্যাগ করছে, 12 জনে পদত্যাগ করছে ইউনিয়নে। এই সভাপতি সেক্রেটারি উপস্থিত, আমার প্রধান অতিথিও জানে। এই 12 জনে পদত্যাগ করার পর এই প্রধান অতিথিদের সাথে আলোচনা সাপেক্ষে আবার এই 15 জনের কমিটি ফুলফল করিয়া এই কমিটি টিকে রাখিয়া এখন পর্যন্ত কাঁঠাল ইউনিয়নের সভাপতি দায়িত্ব পালন করছি। এই আওয়ামী লীগের বড় জরিমানের সময় সভাপতিত্ব পালন করছি। আওয়ামী লীগের এই দুঃশাসনেরা যে অন্যায় অত্যাচার জুলুম করছে সীমা ছাড়া, এই আওয়ামী লীগের লোকায়ন আমাদের প্রধান অতিথির কাছে যাইয়া একজন ভালো আসবে, এই ভালো আসবে আসলে দেওয়া যাবে না। আমরা যারা ইউনিয়ন বোর্ডের নেতৃত্ব দিচ্ছি তারা সবকিছু জানি, আমাদের কাছে সব খবর আছে। অর্থাৎ আমরা যারা নির্যাতিত হয়েছি, আমরা যারা পদ পজিশন দিয়েছিলাম, অর্থাৎ এদেরকে মূল্যায়ন করবেন। আমরা দীর্ঘ 17 বছর কষ্ট করেছি। এই কষ্টের ফসল সকলকে ধৈর্য ধারণ করে মনিভাইকে সংসদ সদস্য বানানোর জন্য, মনিভাই সংসদ সদস্য হলে মন্ত্রী হবে, এইটা সকলের মাথায় রাখতে হবে। আমরা যারা নির্যাতিত হয়েছি, হাতে গোনা কয়েকজন মানুষ ডাইন পাওয়ার আয়োজক প্রায় অচলের পথে। আমি 4 বার ইন্ডিয়ায় চিকিৎসা নিচ্ছি। অনেক নেতাকে দেওয়া যায়, এই 17 বছরে পাই যায়। ছাত্রদল, যুবদল, পাথরঘাটা উপজেলার আমার পাশে পায় না এমন লোক খুব কম আছে।
তারেক রহমানের নির্দেশ, সেই নির্দেশগুলো আমরা মেনে চলবো। ঐতিহ্যবাহী নাসলাপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন পান্না আমাকে এই তৎকালীন ওসি এবং রুমকি, আমি যেহেতু ওই সময় নির্বাচন বয়কটের লিফলেট বিতরণ করছি বিভিন্ন জায়গায়, তখন আমারে বিভিন্নভাবে হুমকি দিয়েছে এলাকা ত্যাগ করার জন্য। আরেকটি কথা আমি বলতে চাই, আমি নাসরাপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসাবে আমি দীর্ঘ 17 বছর এই উপজেলা বিএনপির নেতৃবৃন্দের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছি, যা উপজেলা এবং জেলা নেতৃবৃন্দ অবহিত আছেন। আমি সংক্ষেপে যে কথাটা বলতে চাই, আমাদের প্রাণপ্রিয় নেতার কাছে, আজকে আল্লাহর অসীম রহমতে এই খুনি শেখ হাসিনার কবল থেকে দেশবাসী রক্ষা পেয়েছে, আমরাও রক্ষা পেয়েছি। তবে বিভিন্ন এলাকায় এই পাথর কাটার মধ্যে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ছিল এবং আওয়ামী লীগের সাথেই ছিল, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে। তারা আজকে এই বিএনপির পরিচয় দিয়ে দলের অনেক বদনাম করতেছে, অনেক দুর্নাম হইতেছে। যেহেতু আজকে দলের পরিচয় দিয়ে যারা আপনার এবং দলের বদনাম করে, সেই বিষয়টা দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব।